18 বছরের সোহাগ এখন শুধুই স্মৃতি। সময়ের পরিক্রমায় ছবি ধূসর হয়ে যাবে, কিন্তু সোহাগের বয়স কখনোই বাড়বে না, আটকে থাকবে 18তেই। সন্তানের ছবি বুক পকেটে বয়ে বেড়ান হতভাগ্য বাবা। প্রথম কল দিছি আর আইতে আছি, আবার 10 মিনিট পরে কল দিছি আর আপনার ছেলে গুলি খেয়ে মারা গেছে। জুলাইয়ের আন্দোলনে সোহাগের মতন শত শিশু প্রাণ হারিয়েছে। শিশুরা লোকচক্ষুর আড়ালে চলে গেলেও 24-এর শিশুরা রয়ে গেছে তাদের বাবা মা ভাই বোন প্রিয়জনের বুকের ভেতর। অজস্তান্তর স্কুলের সামনে গেটের সামনে ওর গুলিবিদ্ধ হয়, আনতে পথে মারা যায়। তখন ওর এক বন্ধু আমাকে ফোন করে যে আঙ্কেল সৈকতের অবস্থা খুব খারাপ। বাসাতেই বলে গেছিল যে আমি মিছিলে যাচ্ছি, তারপরে বলল যে আমি এরকম মিছিলে এরকম আটকা পড়ছি, তাই এই হয়তো শেষ দেখা। মিলনায়তনের একদিকে যখন সন্তান হারানো বাবা মায়েরা আহাজারি করছে, ভাইকে হারিয়ে বোন বাকরুদ্ধ, তখন মঞ্চের ঠিক সামনেই মন্ত্রণালয়ের কর্মীরা মেতে ওঠে সেলফি উৎসবে। বিভিন্ন ভঙ্গিতে তারা ছবি ওঠাতে থাকে। কারো উৎসাহ ছিল শুধু ছবি তুলে দেওয়ায়। আসলে সবাই যার যার মতো করে আর কি করতেছে, কিন্তু এটা সেলফি না তোলাই ভালো। এটা একটা শোকাহত জায়গা, এটা আমি মনে করি ভদ্রতা বজায় রাখাই উত্তম। এটা তো কষ্টজনক, এটা তো ফুর্তি আমাদের লাগে না। মিলনায়তনে উপসচিব, যুগ্ম সচিব, সুশীল সমাজের প্রতিনিধি সহ দেশি বিদেশি কর্মকর্তাদের জন্য আসন সংরক্ষণ করে রাখা হয়। ছিল শহীদ পরিবারের সদস্যদের জন্যও, কিন্তু কোনো জায়গা হয়নি শহীদ সাকিবুল হাসান সাজুর বাবা মোহাম্মদ খোকন মিয়ার। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে আর না পেরে মেঝেতে বসে পড়েন। প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার পালিত হয় বিশ্ব শিশু দিবস। দিবসটি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং শিশু একাডেমি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের অভিভাবকের হাতে তুলে দেওয়া হয় 50,000 টাকার প্রাইজ বন্ড এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এম মুর্শিদ রচিত সম্মাননা স্মারক। 150 জন শহীদ শিশুর অভিভাবকরা একে একে মঞ্চে গিয়ে উপদেষ্টার হাত থেকে স্মারক নেন এবং জানান নিজেদের কষ্টের কথা। আমি অনুরোধ করব যেন এই নামটা সারা জীবনের জন্য একটা দলিল করেন। আপনারা টাকা দিয়ে, সম্মান দিয়ে, সম্মাননা দিয়ে এগুলো করেন না। আপনারা সবাই দেখেছেন আমার একমাত্র ছেলের বুকের মধ্যেখানে একটা গুলি বুলেটেই তার জীবন প্রদীপ নিভিয়ে দিল। প্রধান উপদেষ্টার বক্তব্যে উপদেষ্টা শারমিন এম মুর্শিদ বলেন, 53 বছরে আমরা যে দেশ গড়েছি সেখানে তরুণরা তাদের ভবিষ্যৎ খুঁজে পায় না, সেই সমাজকে তারা প্রত্যাখ্যান করেছে। কতগুলো নিষ্ঠুর খারাপ অভিজ্ঞতা পিছনে ফেলে সামনে এগোবার সময় হয়ে গেছে, কিন্তু ভোলার সময় হয়নি, ভোলা যাবে না। তোমাদের পরের প্রজন্ম তোমাদের দিকে আঙুল দেখিয়ে বলে কি সমাজ রেখে গেছো, প্রত্যাখ্যান করি তোমাদের এই সমাজ, আমরা রাস্তায় নামবো, অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়বো। তারা যেন সেই কথাটি বলার সুযোগ না পায়। সবকিছু মুছে ধুয়ে সাফ করে সকলকে ভালোবেসে শূন্য থেকে শুরু করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, সবকিছু ধুয়ে মুছে সাফ করে সকলকে ভালোবেসে শূন্য থেকে শুরু করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, নতুন করে দেশকে গড়তে হবে এই প্রজন্মকে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।